শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 23তম অধ্যায়টি হল মহারাজা পৃথুর পরিণত জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজা পৃথু ছিলেন ভগবান বিষ্ণুর অংশ অবতার, যার রাজত্বকালে পৃথিবীতে ধর্ম এবং ন্যায়ের প্রতিষ্ঠা হয়। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি ত্যাগ, সাধনা এবং ভাগবত চিন্তায় মনোনিবেশ করেন। এই অধ্যায়ে তার রাজত্ব ত্যাগ, বনবাস গ্রহণ, তপস্যা এবং আত্মত্যাগ বা মহাপ্রস্থান বিষয়ক ঘটনা বর্ণিত হয়েছে। মহারাজা পৃথু যখন উপলব্ধি করলেন যে তার জীবনের পরিণত সময় এসেছে, তখন তিনি নিজ কর্তব্য সম্পাদন করে নিজের ধন সম্পদ, রাজ্য ও পুণ্য সবার মধ্যে ভাগ করে দেন। তিনি তার স্ত্রী আর্চিকে সঙ্গে নিয়ে বনগমন করেন। এই সিদ্ধান্ত ছিল একেবারে সুনির্ধারিত, সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে পরম তত্ত্ব উপলব্ধির পথ বেছে নেওয়ার জন্যই। বনবাসে পৌঁছে রাজা পৃথু ও তার পত্নী আর্চি প্রাকৃতিক উপায়ে জীবন ধারণ করতে থাকেন। তারা ফলমূল, শাক পাতা এবং মূল খেয়ে অত্যন্ত সংযম এবং কঠোর নিয়মাবলী পালন করতে থাকেন। গ্রীষ্মে সূর্যের উত্তাপ, বর্ষায় বৃষ্টির জলধারা এবং শীতের প্রচণ্ড ঠান্ডা তারা ধৈর্য সহকারে সহ্য করতেন। কোনো ঘর ছিল না, আশ্রয় ছিল শুধু প্রকৃতি। পৃথু ধীরে ধীরে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন এবং মনসংযমের দিকে অগ্রসর হন। তিনি কথা বলা বন্ধ করেন, ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে নিজের মনকে ভাগবত চিন্তায় একাগ্র করেন। কায়িক ও মানসিক চর্চার মাধ্যমে তিনি দেহের সীমাবদ্ধতা অতিক্রম করার চেষ্টা করেন। তিনি অসহনীয় যোগ তপস্যা গ্রহণ করেন, যা একজন সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তিনি প্রাণায়াম, মনের নিয়ন্ত্রণ ও ধ্যানের মাধ্যমে শরীর ও আত্মার মধ্যে সম্পর্ক বোঝার চেষ্টা করেন। বিভিন্ন যোগচক্র যেমন মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত ইত্যাদির মাধ্যমে তার চেতনা ঊর্ধ্বগামী হয়। নিজের স্থূল শরীরকে ত্যাগ করে তিনি ধীরে ধীরে সূক্ষ্ম আত্মজগতের প্রবেশের প্রস্তুতি নেন। এই যোগ সাধনার চূড়ান্ত পর্যায়ে এসে রাজা পৃথু নিজের ইচ্ছায় শরীর ত্যাগ করেন। এটি সাধারণ মৃত্যু নয়, বরং এক ধ্যানস্থ অবস্থায় আত্মার পরম অভিসারের যাত্রা। তিনি নিজের প্রাণশক্তিকে ধীরে ধীরে সহস্রার চক্র পর্যন্ত নিয়ে যান এবং সেখানে আত্মাকে ব্রহ্মলোকে সংযুক্ত করেন। এই ধরনের মৃত্যু কেবলমাত্র একান্ত ত্যাগী, নিষ্কাম যোগী বা অবতার স্বরূপ রাজর্ষির পক্ষেই সম্ভব। এক্ষেত্রে রানী অর্চির ভূমিকা যদি বলতে হয়, তবে রাজা পৃথুর মৃত্যুর পর তার পত্নী অর্চি নিঃসঙ্গ বোধ করলেও তার ভক্তি এবং শাস্ত্রজ্ঞান ছিল দৃঢ়। তিনি রাজাকে সৎকার করেন এবং পরে স্বামী অনুগমন করেন, অর্থাৎ স্বামীর পদ অনুসরণ করে দেহত্যাগ করেন। এই দৃশ্য পুরাণে পতিব্রতা রমণীর আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত। আর্চির আত্মত্যাগ ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং যোগপথ অনুসারে, আগুনে প্রবেশ করে নয়, বরং তপস্যার মধ্য দিয়েই তার আত্মা পৃথুর সঙ্গে মিলিত হয়। রাজা পৃথু এবং রানী আর্চির এই মহান আত্মত্যাগ দেখে দেবতারা প্রশংসা করেন। ওনারা বলেন, পৃথুর মতো ধর্মপরায়ণ, রাজনীতি এবং সাধনার সমন্বয় ঘটানো শাসক বিরল। তিনি কেবল একজন আদর্শ রাজাই ছিলেন না, তিনি ছিলেন ব্রহ্মজ্ঞ ঋষি স্বরূপ। দেবতারা মহারাজা পৃথুকে যোগেশ্বর, রাজর্ষি ও ভগবানের অংশ হিসাবে সম্বোধন করেন। আমরা এই অধ্যায়টি থেকে অনেক কিছু শিখতে পারি। প্রথমত, বস্তুগত জীবনের শেষে আত্ম উপলব্ধির প্রয়োজনীয়। একটি পরিপূর্ণ জীবনের পরিশেষ হতে হবে আত্মা এবং পরমাত্মার মিলনে। দ্বিতীয়ত, সত্যিকার রাজা তিনি, যিনি রাজত্ব করতে জানেন আবার ত্যাগ করতেও জানেন। জীবনের শেষ পর্যায়ে ইন্দ্রিয় সংযম এবং ভক্তি সবচেয়ে মূল্যবান, যা আত্মার চিরন্তন মুক্তির পথ প্রশস্ত করে। চতুর্থত, স্ত্রী স্বামীর প্রতি ভক্তি এবং অনুগমন এক ধরনের আত্মিক সঙ্গ,
যা জীবন ও মরণের পরেও থেকে যায়। পঞ্চমত, তপস্যা, ধ্যান এবং প্রাণায়াম শুধু দেহ সংযম নয়, এটি চেতনার বিকাশ ও মুক্তির উপায়। এই 23তম অধ্যায়টি একটি গভীর আধ্যাত্মিক এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপিত। রাজা পৃথু একাধারে ছিলেন এক সফল শাসক, ধর্মের ধারক এবং পরম জ্ঞানী সাধক। তার জীবনের শেষ পর্যায়ের এই অধ্যায়টি আমাদের শিখিয়ে দেয় কিভাবে মানব জীবনের শেষে ভগবানের প্রতি আত্মসমর্পণ এবং যোগ সাধনার মাধ্যমে অনন্ত জীবনের সন্ধান সম্ভব। এই অধ্যায়টি কেবল মাত্র একটি পুরাণ কাহিনী নয়, এটি এক অনন্ত দিক নির্দেশনা, যেখান থেকে বর্তমান যুগেও আত্মশুদ্ধি এবং আত্মমুক্তির অনুপ্রেরণা পাওয়া যায়।